ধানমন্ডির ৫ নম্বর রোডের ১৬ নম্বর বাড়িটি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের। ১৯৭৯ সালে এই বাড়িতে একটি স্কুল চালু করেন তার স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু। তবে এটি ৮-১০টা স্কুলের মতো নয়। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য যাত্রা শুরু করে সুরভি নামের এই প্রতিষ্ঠান। গত ৪৬ বছরে এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার আলোয় আলোকিত হয়েছেন ৪০ লাখ শিশু কিশোর। সুরভি স্কুলের প্রতিষ্ঠাতা ইকবাল মান্দ বানুর আরেকটি পরিচয়, তিনি ডাক্তার জুবাইদা রহমানের মা, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি। মায়ের হাত ধরে ছোটবেলা থেকে স্কুলের সাথে জড়িয়েছিলেন জুবাইদা রহমান। তখন থেকে এখানকার শিশু কিশোর শিক্ষার্থীদের প্রতি অসীম দরদ তার। সমাজে পিছিয়ে পড়া অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে মিশতেন জুবাইদা। যখনই সময় পেতেন তাদের সাথে সময় কাটাতেন। লন্ডনে দীর্ঘ ১৬ বছর নির্বাসিত জীবন কাটালেও সুরভির প্রতি সেই মমতা অটুট রয়েছে তার। দেশে ফেরার পর প্রথম দিনই সেখানে ছুটে গিয়েছিলেন। এরপর ২৭ মে মঙ্গলবার সুবিধাবঞ্চিত শিশুদের এই প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাটালেন ডাক্তার জুবাইদা রহমান। এ সময় ছাত্রছাত্রীদের সাথে নিবিড়ভাবে কথা বলেন ও শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় তাদের কবিতা আবৃত্তি, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন পারদর্শিতা দেখাতে অনুরোধ করেন। ছাত্রছাত্রীদের তিনি উৎসাহ দেন এবং তাদের লক্ষ্য পূরণে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় ৪৭ বছর ধরে দেশ জুড়ে চলা সুরভির কর্মকাণ্ডের আলোকচিত্র ও ছবির প্রদর্শনী ঘুরে দেখেন ডাক্তার জুবাইদা রহমান। নিজের মা ও সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানুর আঁকা ছবিগুলো প্রদর্শন করেন। এক পর্যায়ে সুরভির উপর নির্মিত একটি ভিডিও চিত্রের প্রদর্শনী উপভোগ করেন ডাক্তার জুবাইদা রহমান। সুরভির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি ছাড়াও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করা হয়। দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন প্রান্তে আত্মমানবতার সেবায় কাজ করে। এছাড়াও দেশের ৪১ জেলায় টিউবওয়েল প্রতিস্থাপন কর্মসূচি, বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানো, মহিলাদের কম্পিউটার ট্রেনিং, উচ্চতর শিক্ষায় বৃত্তিদান কর্মসূচি, মেডিকেল সরঞ্জাম সরবরাহ, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্য পরীক্ষার মতো সামাজিক কার্যক্রম করেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।